লাগছে না, সেকেন্ড পেজে যারা থাকছে তাদের কি কোনো ভ্যালু আছে? সেকেন্ড পেজ থেকে 10 নম্বর পেজে যারা আছে তাদের কি খুব বেশি ভ্যালু আছে? না ভাই, ভ্যালু কেউ দেখেই না, প্রথম পেজ ছাড়া মনে হয় কেউ দেখেই না। যাই হয়তো প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় সর্বোচ্চ, তারপরে আর এইগুলোর ভ্যালু নাই। এইখানে যেই আছে এই সিরিয়ালে 3-4টা প্রথম 2-1টা ভিজিট করবে, করলেই সেখান থেকে তার ইনফরমেশন পেয়ে যাবে। পরবর্তী হয়তো প্রথম পেজে যারা আছে তার বাকিগুলোতেও যাবে না। তাহলে গুগলের ফ্রন্ট পেজের 1 থেকে 4-5 নম্বর থাকা খুবই জরুরি, যেটা ট্রাস্ট তৈরি করে মানুষের মধ্যে। ট্রাস্ট তৈরি করে কিভাবে? যে আপনি গুগলের ফ্রন্ট পেজে আছেন, গুগল একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, সেখানে ফ্রন্ট পেজে আছেন। তো ফ্রন্ট পেজে আছেন মানে আপনি অথেন্টিক, গুগলের ফ্রন্ট পেজে আছেন। এবং আমি যদি সাপোজ এখানে সার্চ করি ঘরের বাজার, ঘরের বাজার দিয়ে সার্চ করলে এই যে ডান পাশে যে অপশনগুলো আসছে না, এই যে এটা হচ্ছে ঘরের বাজারের পোর্টফোলিও। এই যে ভিডিওগুলো শো করছে, এখানে রেটিংটা শো করছে, ঘরের বাজারের ওয়েবসাইট শো করছে ও ছবি শো করছে, কিন্তু এখনো ঘরের বাজারে পুরো প্রপারলি ইনফরমেশন এখানে নাই, পুরো ইনফরমেশনটা এখানে নাই। সাপোজ আমি আমার প্রিভিয়াস অর্গানাইজেশন যেখানে আমি ছিলাম, মজার কথা যদি বলি, মজারু দিয়ে আমি সার্চ করলাম। মজারু দিয়ে সার্চ করার পর দেখেন মজারু যত ইনফরমেশন আছে ফ্রন্ট পেজে আছে, এবং ওর লোকেশন কোথায়, রিভিউ কতগুলা, ওর ফেসবুক, অ্যাপ, প্লে স্টোর, লিঙ্কডইন, যত জায়গায় ওর অ্যাকাউন্ট আছে সবগুলো শো করছে। এই পোর্টফোলিওটা আমাদের তৈরি করতে হবে। ফেসবুকে আসার পরে এই পোর্টফোলিওটা আমাদের তৈরি করতে হবে। এখান থেকে এরিয়াটা চুজ করে ফেলি আমরা বাংলাদেশ। ওকে, তো আমি এখন কারেন্ট লোকেশনটা দিলাম। এরপরে এখানে কি যে এই যে পোর্টফোলিওটা শো করছে, এই পোর্টফোলিওটা থাকা খুবই জরুরি। তো এই পোর্টফোলিওটা কিভাবে তৈরি করতে হয়? পোর্টফোলিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন গুগল বিজনেস অ্যাকাউন্ট। আমাদের প্রয়োজন গুগল বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা হচ্ছে যে আপনার নতুন একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তার জন্য আমরা কি করব? তার জন্য হচ্ছে আমরা একটু জিমেইল, বাম সাইডে যে আপনার জিমেইল ছবি, জি, ছবিতে ক্লিক করুন, ছবিতে। ছবিতে যাব। জি জি, ছবিতে ক্লিক করেন। এরপরে অ্যাড অ্যাকাউন্ট। এরপরে এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশন আছে না, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে দেখেন বিজনেস অপশন আসবে। বিজনেস তো আসতেছে না ভাই। হ্যাঁ, এই যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, নিচেরটা। জি, ওটা। হ্যাঁ, ক্লিক করেন। এখন আমরা বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করব। বিজনেস অ্যাকাউন্টটা কেন? বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমেই আসলে গুগলের পোর্টফোলিওটা ক্রিয়েট করা যায়, আদারওয়াইজ তৈরি করা যায় না। তো আমরা এখন এখানে যে গুগলের বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করব আমাদের কোম্পানিটাকে ভিজিবল করার জন্য, এখানে আমরা কি করব? এখন হচ্ছে গেট জিমেল অ্যাড্রেস। তো আমাদের জিমেল অ্যাড্রেসটা তৈরি করতে হবে, নিচে আমরা ক্লিক করব গেট জিমেল অ্যাড্রেসে। ওকে, এখানে আমাদের এবার বিজনেসের নাম, আপনার কোম্পানির যে নামটা, সেই কোম্পানির প্রথম নামটা এখানে দেন। মানে আমার ডোমেইন নেম দিব। হ্যাঁ, ডোমেন নেম। জি, আচ্ছা, শুধু ডিরেক্ট মোর্শেদ নাকি আর কিছু আছে? মাঠ। মাঠ লেখা। এবার নেক্সট। এগুলো তো স্মল লেটারই থাকবে নাকি? হ্যাঁ, স্মল লেটার। এটা হচ্ছে আপনার গুগলে শো করবে, আপনি চাইলে বড় হাতে দিতে পারেন, প্রথম অক্ষর বড় হাতে দিতে পারেন, প্রথম অক্ষরটা। ওকে, নিচে মার্টের ভাই ক্লাসটা রেকর্ডিং করেন ভাই। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে ভাই। ওকে, এবার নেক্সট। এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেন। ওকে, জেন্ডারটা সিলেক্ট করে দেন, মেল। ওকে, নেক্সট।
এরপরে এখানে আমার ওন জিমেল ক্রিয়েট করবো, তো ক্রিয়েট ওন জিমেলে ক্লিক করেন নিচেরটা। ওকে, এখানে লিখেন কন্টাক্ট ডট মোর্শেদ মাঠ ডট লাগবে না, ডট লাগবে না, হ্যাঁ শুধু এইটুকুই থাকবে। কন্টাক্ট ডট মোর্শেদ মাঠে @gmail.com, এটা হচ্ছে আমাদের মেইন মাদার মেইল। এবং আমরা প্রত্যেকে আজকে ক্লাসের পরে আমাদের বিজনেসের নামে ঠিক এইভাবে কন্টাক্ট ডট আমাদের বিজনেসের নাম @gmail.com, @gmail.com এখানে থাকবে অটোমেটিক। জাস্ট তাহলে কি করবো আমরা, কন্টাক্ট ডট আমাদের বিজনেসের নাম দিয়ে আমরা নেক্সটে যাব। ওকে, এবার আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেলে লগ ইন করবেন। নেক্সট। হ্যাঁ, এরপর হচ্ছে রিকভারি ইমেল। আপনার আরেকটা জিমেল আছে না? জি। আচ্ছা, একটা নতুন ট্যাব ওপেন করেন। ডান পাশে যে জিমেল, জিমেলে ক্লিক করেন, জিমেলে। হুম, এইবার ডান পাশে যে আপনার ছবি আছে, ছবির উপরে ক্লিক করেন। আপনার জিমেল যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক, পরপর 3টা ক্লিক করেন, হ্যাঁ কপি। ওকে, এবার ওই পাশে যান, এখানে দিয়ে দেন। ওকে, নেক্সট। এখানে আপনার ফোন নাম্বার, বিজনেসে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিবেন। জিরো না দিলে চলবে নাকি? হুম, জিরো না দিলে চলবে। এখানে তো বাংলাদেশ দেওয়াই আছে। নেক্সট। ওকে, এবার সেন্ড কোড। কোড তো আসতেছে না ভাই। যাবে, একটু সময় দিন, যাবে। কোড কি মেইলে দিবে না? না, নাম্বারে দিবে। স্পেস হবে, স্পেস হবে। ও স্পেস। .com সহ দেবো? না, শুধু এই মোর্শেদ মাঠই থাকবে। নিচে এই যে মোর্শেদ মাঠ লেখা আছে, এখানে ক্লিক করেন, হ্যাঁ। ওকে, কন্টিনিউ। এবার আপনার বিজনেসটা আসলে কোন কোন বিষয়ের উপরে হচ্ছে সেটা আপনার অনলাইন রিটেল অবশ্যই। আপনার জি। ফিজিক্যাল কোনো শপ থাকবে? না। আচ্ছা, তাহলে ওটা দেন। সার্ভিস নিয়ে কখনো বিজনেস করবেন? না। তাহলে নেক্সট। ওকে, এবার ভাই এখানে তো মনে হয় একের অধিক সিলেক্ট করা যাইতো না? হ্যাঁ, এই তিনটাই তো মানে সিলেক্ট করা যাবে। লোকাল লোকাল শপের সম্ভাবনা আছে আর কি, সেটা এগুলা কি এডিট করা যাবে? হ্যাঁ এডিট করা যাবে। আচ্ছা ঠিক আছে, লোকাল শপ হইলে হতে পারে আর কি, পরিস্থিতির উপর। আচ্ছা, তো এখানে এবার আপনার ডোমেনের নামটা দেন, সব ছোট হাতের, morsheedmart.com।
স্পেস হবে না এখানে। .com হুম, নেক্সট। আচ্ছা, বিজনেস ক্যাটাগরিটা দিয়ে দেন। কোন ক্যাটাগরি বিজনেসটা আপনি এখন করবেন? ক্যাটাগরি বলতে না, আপনি কোন নিশ নিয়ে, যেমন হচ্ছে ফাহাদ ভাই একটা করছে গ্যাজেট, এটা একটা নিশ ক্যাটাগরি। ক্লথিং ক্যাটাগরি, কোন ক্যাটাগরি নিয়ে করতে চাচ্ছেন? আপাতত একাধিক দেওয়া যাবে ভাই, এখানে না একটি দিতে হবে? দুইটা দেয়া যাবে। দুইটা দেওয়া গেলে আমার ধরেন আপাতত এখন স্টার্টিং এ চিন্তা ভাবনা আছে আমার আতর এবং মোবাইল, এই যে বাটন এটা ক্যাটাগরি কি? পারফিউম? পারফিউম, আর এটা তো গেজেটের মধ্যে মনে হয় পড়ে। গ্যাজেটের পরে, জি। এখানে পারফিউম দেন একটা। পারফিউম। এটা সিলেক্ট করছি। আরেকটা হবে গ্যাজেট। পারফিউম স্টোরে ক্লিক করেন, নিচে নিচে ক্লিক করেন, হ্যাঁ। এবার নেক্সট দেন এখান থেকে। পরের ক্যাটাগরিটা আমরা পরে অ্যাড করব। ওকে, এবার আপনার বিজনেসের যে লোকেশনটা থাকবে সেই লোকেশনটা এখানে অ্যাড করেন। ওয়েবসাইট থেকে শুরু করে পেজে যত জায়গায় যে লোকেশনটা থাকবে সেটা অ্যাড করেন। আচ্ছা ভাই, বিষয় হচ্ছে ধরেন আমার তো ফিজিক্যাল শপ নাই, সেক্ষেত্রে আমি চাচ্ছি ধরেন আমার পেজে সবসময় অনলাইন শপ উল্লেখ থাকবে। না, আপনাকে অ্যাড্রেস মাস্ট দিতে হবে। তাহলে আমার লোকাল যে অ্যাড্রেস ওইটাই দিব। যেখানে হয়তো কোনো না কোনো সময় আপনি চাচ্ছেন আপনার কোনো প্রোডাক্ট যেখানে স্টোর থাকবে সেই অ্যাড্রেসটা হবে। ফিউচারে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। না হলে ওয়্যার হাউসের অ্যাড্রেস দিলে তো হয়, যেখানে আপনি আইনার প্রোডাক্ট রাখবেন। এটা লোকাল স্ট্রিটের কথা বলছি না? হুম। ওকে, নেক্সট। আচ্ছা একটা জিনিস ভাই ভুল হয়েছে মনে হয়, আমি কোন একটা যেতে দিছিলাম 1260, হুম, আমাদের এটা সম্ভবত 3160। দিয়ে দেন 3160। ওকে, নেক্সট। 1200 তো ঢাকার ভিতরে। 1200 বনানী এরিয়া। ঢাকার ভিতরে মোহাম্মদপুরে 1200। নেক্সট। ওকে, এটা সেভ করে রাখেন। ওকে, এখন এখানে দেখেন তো কোনটা ঠিক আছে কিনা, আপনার কোনটা ঠিক আছে আপনার এখানে। আপনার নাম্বার দিয়ে কোনটা ঠিক আছে? মানে মানে আমার অ্যাড্রেস তো ওইটাই ঠিক আছে। এটা ঠিক আছে। নিচে যে এটা দেয়া আছে সেটা কি ঠিক আছে? V246 প্লাস FAQ যে মোবাইল নাম্বারটা, এটা কি ঠিক আছে? জি এটা ঠিক আছে। তাহলে না 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 সরি, এটা আমার না, মোবাইল নাম্বার আমার না। নন অফ দিস, নিচে সিলেক্ট করেন নন অফ দিস। নিচে আসেন, নেক্সট। ওকে, এবার নিচে আসেন, নেক্সট। ওকে, এইবার আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে ওটিপি যাবে, জানি না ওটিপিটা আসবে কিনা, একবার দিয়ে দেখেন কি হয়। বিজনেসের যে নাম্বারটা সেটা দিন। ভাই 0 থেকে শুরু করেন, 0 তে তাহলে মনে হয়। না জিরো, এটা এখানে থাকে বাই ডিফল্ট, এখানে থাকে, এখানে থাকে, এই যে আছে। সমস্যা নাই দিলে। আর চাইলে দিতে পারে, দিলাম দিন, আর একবার দেন দিয়ে দেখেন কি হয়। দিলাম। নেক্সট দেন। ওকে, এখন হচ্ছে আমাদের প্রোফাইল, নিউজ, বিজনেস এবং হচ্ছে গেট ইনভেস্টমেন্ট পয়েন্টেড। ওকে, এবার কন্টিনিউ করবো আমরা। বাংলাদেশে যদি গুগল শপিংটা দিত তাহলে আমরা গুগলের শপিংয়েও আমাদের প্রোডাক্টগুলোর ভিজুয়াল করে রাখতাম। গুগল শপিং থেকে খুব ভালো সেল হয় বাইরের কান্ট্রিতে। ওকে, এখন এই যে বলছে ভেরিফাই করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ভেরিফাই করতে গেলে কি করতে হবে, আমাদের যে
অনলাইনে যে আমরা বিজনেসটা করছি, গুগলে যে পোর্টফোলিওটা বানাচ্ছি, সেটা অফলাইনে একটা ভিডিও করতে হবে। সাপোজ আপনার বিজনেসে এই যে মোর্শেদ মার্ট সুন্দর করে একটা বড় কাগজে লিখবেন। লিখে আপনি আপনার যে বাসা বা যে ঠিকানাটা দিয়েছেন তার ফ্রন্টে জি, আপনি ওটা আঠা দিয়ে লাগাবেন। লাগানোর পরে ঠিক বাইরে থেকে মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার ওই গেটের ওখানে ফিক্সড করবেন। ওই যে মোর্শেদ মার্টের স্টিকারটা দিয়েছেন ওখানে কিছুক্ষণ রাখবেন। তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকবেন। ঢুকে আপনার ওয়্যার হাউসটা মানে আপনার কম্পিউটার ডেস্কটা একটু দেখাবেন। দেখে ওই ভিডিওটা নিয়ে এখানে আপলোড করতে হবে। করলে ওরা লোকেশনটা ভেরিফাই করবে। বুঝতে পেরেছেন? জি, জি। এবং ওই যে কাগজটা লিখবেন মোর্শেদ মার্ট, নিচে অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন সেম অ্যাড্রেসটা লিখবেন এবং মোবাইল নাম্বার লিখলে ওরা জাস্ট ওই ভিডিওটা গুগল ভেরিফাই করবে, করে আপনাকে আপলোড করে দেবে। এখন আমাদের এখানে কি করতে হবে নেক্সট? এই কাগজটা হবে ধরেন দোকানের শাটার বক্সে যে ধরনের ওই রকম সাইজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা ছবি দিয়ে করা যায় না? ছবি আমি দিয়ে। মনে হয় ছবি দিয়ে না করছিলাম। না, ভিডিও, এখন ভিডিও দেখেন। নেক্সটে যান। ও, আচ্ছা। আমি আগে করছিলাম তো। এবার আপনার বিজনেসের কতদিন কোন টাইমে খোলা থাকবে সেগুলো সিলেক্ট করেন। এগুলা হুম হুম, সব অন করে দিই। দিতে হবে, টাইম দিতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, সবগুলো অফ করেন। হ্যাঁ, এবার প্রথমটা অন করে টাইম টাইম দেন। বাম পাশে ওপেন টাইম, ক্লোজ টাইম। বাম পাশে ওপেন টাইম। এখানে হুম, কয়টার থেকে শুরু করবেন? এটা তো 24 আওয়ার্স দিলে কি সমস্যা না আছে? 24 আওয়ার্স কেন দিব? আমরা 24 ঘন্টা কি অনলাইনে থাকবো আমাদের কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য? না, তাইলে সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত আপনি অ্যাভেলেবেল সবসময়? 10টা to 10টা দিয়ে দেন, 10টা থেকে 10টা। তাইলে সকাল 10টা থেকে রাতের 10টা দিই। দেন। ডান পাশে ক্লোজ টাইম। হুম, নাকি রাইতে আর একটু বাড়াই দিন, 12টা দিই। দরকার নাই। যেটা আপনি পারবেন না সেটা দিয়ে তো লাভ নাই। মানে প্রথম বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনি প্রথম 1 মাস 2 মাস খুব থাকবেন, তারপরে যে আসলে শরীরে পেরে উঠবে না। জি, আচ্ছা, তারপরে হ্যাঁ ওটা। 10টা টু 8টা বেটার। হুম, 10টা টু 8টা, 10টা টু 7টা বেটার। হ্যাঁ, 7টা হইলেও হয়, মানে দরকার নাই, মনে হচ্ছে ওই রকম, কিন্তু আসলে শরীর আর নিবে না। হুম। আর এমপ্লয় রাখলেও একটা এমপ্লয়ের উপরে তো আর আমি যুদ্ধ করতে পারি না, বুলডোজার চালাতে পারি না। না, সম্ভব নয়, কি কোনো এমপ্লয়ি থাকবে না এরকম ভাবে। ও তো জীবন আছে, সংসার আছে। হুম, তাইলে ওইরকম দেই 10টা টু 9টা 10টা এরকম দেই নাকি? সব দিন সেম। সর্বোচ্চ 8টা দেন, ভাই এক সর্বোচ্চ পাশে 8টা দেন। পিএম হবে, এক পাশে এম হলে আর পাশে পিএম হবে। সব তো এম দিয়ে রাখছে, তার মানে সত্যি এখানে কাটেন 43 ঘন্টা কাটেন, হয়ে যাবে। কেটে দেন। হ্যাঁ, কেটে দেন। ওই যে নিচে দেখেন পিএম। নম্বরটাও দেন, নিচ থেকে 3 নম্বরটা, ওটাও 00 দিতে হবে। ওই যে উপর 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটাই। এইসব অনেক। এবার এই এই সামনের নিচে একদম নিচে আসেন। এই যে ইমোজি দুটো তুলে দেন। ইমোজি গুগলে তো দিতে নেই, আমার তো মনে নেই। নিচের ইমোজিটা তুলে দেন। ওকে, দেন নেক্সট। ওকে, এবার আপনার শপের বা লোগোর ছবি আছে? মোর্শেদ ভাই মাইক্রোফোন। ভাই যে লোগো বানাইছিলেন সেই লোগো দেন। মোর্শেদ ভাই মাইক্রোফোন অফ। জি, জি ভাই, লোগো ছবি আছে, আমি দিচ্ছি। তাহলে লোগোটা ওখানে আপলোড করে দেন। মোর্শেদ ভাই সেই লোগো, সবচাইতে চমৎকার লোগো সেই সময়ে। ওখানে যান না ভাই, ওই গুগল পোর্টফোলিওতে যান, ওখানে যান, ওখান থেকে আপলোড অপশন আছে। ওখান থেকে যেয়ে তারপর খুঁজে বের করে দেন আপলোড। হ্যাঁ, সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজ। হুম, এবার লোগোটা কোথায় আছে দেখেন, সেখান থেকে দেন। এটা কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিমু নাকি ট্রান্সপারেন্ট ইয়েটা দিমু? ব্যাকগ্রাউন্ড দিতে হবে।
কোনো কভার ফটো টটো বানিয়েছিলেন? জি, ওইটাও আপলোড করবেন, এটা হয়ে গেল। ওই যে উপরে অ্যাড ফটোতে ক্লিক করেন। এই নামে করি নাই, আমার অন্য নামে, তাইলে এই নামে আমি দিচ্ছি। আচ্ছা পরে করে, সমস্যা নেই, পরে করে আপলোড দিন। এখন নেক্সট দেন। ওকে, এখানে হচ্ছে আপনার স্টোরের যে ফটো যেরকম আছে না, এই ধরনের কোনো ফটো এটা লাগে আর কি। কোনো দোকানের ছবি টবি আছে? না, নাই, আচ্ছা স্কিপ করে দেন। আচ্ছা আচ্ছা, গেট স্টার্টেড। এই যে বাম সাইডে দেখেন, আপনি যখন কোনো অ্যাড দিবেন বা কিছু আসবে, আপনার পোর্টফোলিও কিভাবে শো করবে দেখেন, বুঝতে পারছেন? জি, ওকে, গেট স্টার্টেড দেন। অ্যাডভার্টাইজ যদি এখন করতে চান তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজ গেট স্টার্টেড, আর না হলে স্কিপ। এখন তো আমরা অ্যাডভার্টাইজ দিব না, স্কিপ করব। ওকে, নিচে আসে আমরা স্কিপ, কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের গুগলের পোর্টফোলিও, বুঝতে পারছেন? জি, এখানে এবার আমাদের আরো কাজ আছে, যেমন এখনো দেখেন আমরা কি কি অ্যাড এখনো করি নাই, সেগুলো অ্যাড দিতে হবে। যে প্রোফাইল হেলথ পুরো কমপ্লিট হয় নাই। পুরো কমপ্লিট করতে গেলে আমাদের কমপ্লিট ইনফোতে ক্লিক করেন। ওই যে যেই গ্রাফটা দেখাচ্ছে উপরে হলুদ ডান পাশে, ওইটা না, হ্যাঁ এটার নিচে দেখেন কমপ্লিট ইনফো ছোট্ট করে, হ্যাঁ এখানে কি কি চাচ্ছে, যে কমপ্লিট ইওর বিজনেস প্রোফাইল। আচ্ছা, অ্যাড ফটো ইওর ইন্টেরিয়র। আপনার যে ওই যে বললাম না, প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো সামনে রেখে ছবি তুলতে হয় কিছু, সেই ছবি আপলোড চাচ্ছে। আচ্ছা নেক্সটে ক্লিক করি আমরা। ওকে, ওইটাই ফটো দিতে হবে, ওইটাই বাকি আছে আমাদের। আচ্ছা নেক্সটে যাই, স্কিপ। মানে পারফিউমের ছবি আছে, প্রোডাক্টের ছবি আছে, এগুলা দিলে চলবে না কি? প্রোডাক্টের ছবি বলতে কি শুধু একটা প্রোডাক্টের ছবি না, এরকম ওই যে সামনে নিচে এক্সপ্লোর দেখেন কিভাবে দেয়া আছে, অনেকগুলো প্রোডাক্ট আপনার টেবিলের উপরে বা ডিসপ্লেতে থাকবে, সেগুলো ছবি তুলতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা একটু দেখেন তো এই ছবিগুলো কি হবে। দেখি। না না, এটা তো সিঙ্গেল প্রোডাক্টের ছবি। গেল না, এটা কি চলবে? না, তাইলে আর হবে না। ঠিক আছে, আপনার পুরো ছবিটা ডিসপ্লে বলে না, ডিসপ্লে প্রোডাক্ট জি, জি, প্রোডাক্ট ডিসপ্লে থাকবে, সেটা দূর থেকে ছবি তুলতে। আপনি কোনো একটা আতরের শোরুমে যেও ছবি তুলে নিয়ে আসবেন, সেটা আপলোড করে দিলেও হবে, ঠিক আছে? ভাই অনেকগুলো ছবি দিয়ে যদি বানানো হয় তাহলে হবে না? না না না, একটাই ছবি লাগবে, ও, সেটা তোলা ছবি, ন্যাচারাল ছবি আর কি। হ্যাঁ তোলা ছবি হতে হবে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা এবারে সেটা ইয়েতে হবে না ভাই, সেটা কোনো গুগল থেকে নিলে হবে না বা না কোথা থেকে নিলে হবে? না না, কপি করে তোলা ছবি লাগবে। বড় থেকে বড় আপনি দোকানে যে টেনশন করেন না মুর্শিদ ভাই, আপনি চাইলে আপনাকে আমি ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবনি। আমার বন্ধুর বড় শোরুম আছে আতর, ও, টেনশন নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না আমার তো এখন ফিজিক্যালি এরকম কোনো ইয়ে নাই, আমি যেটা করতেছি ওই অনলাইনে। আমি দিবনি, নেন আপনাকে, সমস্যা নেই। আচ্ছা তাহলে স্কিপ করবো ভাই। হ্যাঁ স্কিপ করব। ওকে স্কিপ, ঠিক আছে স্কিপ। আমাদের শুধুমাত্র ওই প্রোফাইল ছবিটা বাকি আছে, ওই ছবিটা দিলে মোটামুটি গো টু প্রোফাইল। ওকে, মোর্শেদ মার্ক লিখলে মোটামুটি আমাদের ইনফরমেশন এইভাবে আসবে এখন সামনে, ঠিক আছে? জি, এবং নিচে আমাদের আরো অনেক কিছু অ্যাড করা বাকি আছে, ডে বাই ডে একটা একটা করে ছোট ছোট করে অনেক কিছু অ্যাড করতে হবে। আমাদের সাথে ডিরেক্ট চ্যাট করার জন্য যে চ্যাট অ্যাড করতে হবে, তারপরে আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি কিছু অ্যাড করতে হবে, আমরা আমাদের গুগলের প্রোফাইলের থেকে ম্যাপ শেয়ার করে সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে, এরকম অনেক কাজ বাকি আছে। আচ্ছা এই যে ভাই প্রোফাইলের এই যে ছবিটা, এটা তো ওই 500x500 লগো যেটা, ওইটাই নাকি? আপনি এডিট প্রোফাইলে ক্লিক করেন, এখানে নিচে ওটার নিচে এডিট প্রোফাইল,
নিচে নিচে। হ্যাঁ এটা। ওকে, এবার আস্তে আস্তে নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা, এখন অপশন দেয়নি, এটা আপনার মোটামুটি ওয়েবসাইটটা ভিজিবল হলে, আর এই যে জিমেইলটা ক্রিয়েট করছেন, জিমেইলের লোগোটা আপলোড করলেই ও ভেরিফাই করে এখানে দিয়ে দিবে, লোগোটা শো করে দিবে। ঠিক আছে, এখানে দেখেন আপনাদের সবার কাজ কি, এই বিজনেস পোর্টফোলিও করা পাশাপাশি এখানে দেখেন নিচে আসেন, এখানে 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 এডিটে ক্লিক করেন। পোর্টফোলিওটা সেম ভাবে ক্রিয়েট করার পরে এবার আস্তে আস্তে নিচে আসবেন, আস্তে আস্তে নিচে আসেন। আমাদের দেয়া বাকি কি কি? হ্যাঁ, ওপেনিং ডেট। ওপেনিং ডেট বলতে কি, আমরা ওই যে বলে না আমরা শোরুম শুরু করছি একটা ওপেনিং ডেট, ওপেনিং ডেটটা এখানে দিয়ে দিবেন। এরপরে নিচে আসেন, চ্যাট, আমাদের সাথে চ্যাট করতে পারবে সেটার জন্য আমাদের এখানে একটা চ্যাট দিতে হবে, এর অ্যাড চ্যাটটা ক্লিক করেন, আমি দেখাই দিই একটা। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের ইউআরএল দিতে হবে। তো কোন ইউআরএলটা দিলে আসলে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেটা আপনাকে দিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, আমারটা ওপেন করি ভাই, আমারটাতে। না 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 না, আপনার এটা ওপেন করা করে কিছু নেই, আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা সম্পূর্ণ ভিন্ন একটা লিঙ্ক। ও আচ্ছা, মানে আমার যে বিজনেস হোয়াটসঅ্যাপ ওইটার লিঙ্ক হবে না? না না, এটা ভিন্ন একটা লিঙ্ক, ওই লিঙ্কটাকে জাস্ট আপনার নাম্বারটা শেষে শো করা দিতে হবে। দেখেন আমি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা কপি করেন, রাইট ক্লিক করেন লিঙ্কের উপরে, কপি লিঙ্ক, এখানে পেস্ট করেন, শেষে আপনার নাম্বারটা চেঞ্জ করে দেন, 880 থাকবে, নাম্বারটা চেঞ্জ করে দিবেন। সেভ। দাঁড়ান, এরর দেখাচ্ছে কিনা। সবাই কি ভাই ওই লিঙ্কটা ইউজ করবো নাকি? হ্যাঁ, সবাই এই লিঙ্কটা ইউজ করবেন। একটু ওই ঘরের বাইরে ক্লিক করেন, ওই ঘরটার বাইরে, হ্যাঁ একেবারে বাইরে, ওই ঘরটার বাইরে, হোয়াটসঅ্যাপের ঘরটার বাইরে লিঙ্কটা এরর দিচ্ছে। দাঁড়ান, আপনার ওই লিঙ্কটা আমাকে পাঠান তো, আপনার যে লিঙ্কটা দিচ্ছেন এই লিঙ্কটা কপি করে পাঠান আমাকে। আমি এখন আবার একটা পাঠিয়েছি, এটা কপি করে দেন তো। ওইটা ডিলিট করে এটা দিব নাকি ভাই? হুম, তা তো নিচ্ছে না নাকি? আবার ক্লিক টু চ্যাট ইউআরএল। দাঁড়ান, আবার দিয়ে দেখি এটা হলো না। নিচ্ছে না। আচ্ছা ওয়েট, আপনার পুরো প্লাস থেকে শুরু করে দাঁড়ান, অ্যালাউ কাস্টমার আদার সাপোর্ট, ইনভ্যালিড হোয়াটসঅ্যাপ ক্লিক। আচ্ছা, প্লাস আইকনটা তুলে দেন তো, প্লাস, আমি যে প্লাসটা দিয়েছি প্লাসটা তুলে দেন। এবার সেভ দেন তো। সেভ নিচ্ছে না। সেভ নিচ্ছে না। আচ্ছা, নিজ- পুরো লিঙ্কটাকে কেটে দেন, পুরো লিঙ্কটাকে কেটে দিয়ে শুধু 880 থেকে থাকবে। লিঙ্কটা আপডেট করছে কিনা দেখি।
লিঙ্কটা তো আপডেট করা নেই তাইলে কন্ট্রোল এ, আগে নাম্বার ছিল, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, ব্যাক স্পেস, এবার কন্ট্রোল ভি, হ্যাঁ এবার সেভ দেন। ওকে, ওটা রিভিউ করবে, রিভিউ করে ছেড়ে দিবে। আচ্ছা, এবার ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট morshed.mart.com, ছোট হাতের সব। সেভ। ওকে, এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, যতগুলো প্রোফাইল ক্রিয়েট করছেন প্রত্যেকটা প্রোফাইলের লিংক এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আগামী ক্লাসের আগে এখানে এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন, আমি যেগুলো অ্যাড করে দেখালাম সেগুলো অ্যাড করবেন। এবার নিচে আসেন। আচ্ছা ভাই, একটা জিনিস, ওই যে লিঙ্কডইন তো খুবই ক্রিটিক্যাল, যে ভেরিফিকেশনটা। লিঙ্কডইন ভেরিফিকেশন প্রচুর ক্রিটিক্যাল এবং এটা দেখাই দিব আগামী ক্লাসে। আমরা এটা ভেরিফিকেশন কমপ্লিট করে লিঙ্কডইন প্রোফাইলটা দেখবো এবং লিঙ্কডইনের আমরা তো অ্যাড দিই লিঙ্কডইন প্রোফাইল। আমার হয়েছে কি ভাই, নেট দিয়ে তো হয় না। আমার হয়েছে কি ভেরিফিকেশন করতে যায়, আমার পাসপোর্টের সবকিছু নিচে, জাস্ট লাস্টে যে এনএফসি আমার মোবাইলে নাই। এখন আমি কি করব? এনএফসি হচ্ছে কি ব্লু টিক, ফেসবুকে ব্লু টিক নিতে গেলে টাকা লাগে, না হলে অথেন্টিকেশন লাগে, কিন্তু লিঙ্কডইনে নিতে গেলে এনএফসি দিয়ে লিঙ্কডইনটাকে ভেরিফাই করতে, তাহলে ব্লু টিক আসে, ঠিক আছে? এনএফসি ঠিক আছে সবকিছু, বাট আমার মোবাইলে এনএফসি সাপোর্ট করে না। এখন আমি কি করব? বুঝতে পারছি, আইফোন থেকে অথবা ইউএসএ সাপোর্ট যেগুলো আছে সেগুলো থেকে। ওকে, এখানে সোশ্যাল মিডিয়াগুলো এখন জাকির ভাই কিছু বলছেন যে জাকির ভাই? ভাই বলছিলাম আমি লিঙ্কডইনে আপনার পাসপোর্ট দেওয়ার পরে লাস্টে পাসপোর্টের উপরে একটা ছবি চাচ্ছে, কভারের উপরে কভার ছবি লাগে। ওইটাই এনএফসি রে ভাই। ওইটাই এনএফসি। এবার নিচে আসেন। এখানে সার্ভিস, কি কি প্রোডাক্ট আপনার আছে, এই যে উপরে একটু উপরে, হ্যাঁ সার্ভিস, যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে অ্যাড করে, ঠিক আছে? এখানে সার্ভিস এরিয়া নাকি সার্ভিস, এখানে সার্ভিস এরিয়া তো এটা ভাই, এটা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া তাহলে ওভারঅল বাংলাদেশ দিবেন। এরপরে নিচে এসে যে এগুলো আছে বাংলাদেশ সিলেক্ট করে দেন, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে দেন। এই যে নিচে আছে বাংলাদেশ সিলেক্ট করে দেন, হ্যাঁ বাংলাদেশ নেই নাই তো। আচ্ছা, এখানে নাই, বাংলাদেশে আবার ক্লিক। উপরে উপরে লিখলে তারপরে এখানে নিচে আসবে। নিচ্ছে না। আচ্ছা, এটা ভেরিফাই হোক, ভেরিফাই হয়ে গেলে তারপরে নিয়ে পরবর্তীতে দিয়ে নিচে আসে। ওই যে নিয়েছে, সেভ করেন। আচ্ছা, এবার নিচে আসেন। জি নিচে আসেন। আচ্ছা, এখানে অলরেডি আওয়ার অ্যাড আছে আমার, এখানে আর দরকার নেই, স্পেসিফিক আওয়ার দরকার নেই আমার। আচ্ছা নিচে আসি। এটা কি স্পেশাল হাওয়ার কি ভাই হ্যাপি আওয়ারের মতো নাকি? হ্যাঁ, ওই যে আমরা কিছু অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে, আর 2 ঘন্টা অফার থাকবে, এরকম ধরনের যে অফারগুলো ওই সময় ওই স্পেশাল অফারের জন্য দেওয়া যায়। সার্ভিস অপশনটা কি ভাই? সার্ভিস আপনি ক্লিক করেন। কি বলছে দেখেন, আপনি অফার ডেলিভারি কি কি অফার করবেন, ঠিক আছে? যেগুলো করবেন সেগুলো ইয়েস দিতে হবে। অফার ডেলিভারি ইয়েস, ইন স্টোর পিক আপ অনলাইন অর্ডার, এটাও ইয়েস। না এটা নো দিবে, এটা নো। হ্যাজ ইনসাইড শপিং, এটা হচ্ছে অন সাইট সার্ভিস অ্যাভেলেবল, ইয়েস। সেভ দেন।
মোটামুটি আমাদের এখানে ইনফরমেশন বাকি যেগুলো আছে কালকে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে ফেলবো, ঠিক আছে? নিচে সোশ্যাল মিডিয়াতে যাব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখানে এসে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে ফেলবেন কালকে। যতগুলো প্রোফাইল আছে বাম পাশে সিলেক্ট করবেন, ফেসবুক দিলে ফেসবুক, ডান পাশে লিঙ্ক, আবার তারপরে আবার সিলেক্ট করবেন কোনটা দিবেন সেটা লিঙ্ক, প্রত্যেকটা সিলেক্ট করবেন আর লিঙ্ক দিবেন ডান পাশে। এটা কালকে দিয়ে মোটামুটি সবাই কমপ্লিট করে